আজকে গজল বেশি হবে, কম হবে না। আমি যখন আসছিলাম অনেক মায়েরা বলেছেন অন্য অন্য বছরে শুধু ফাঁকি দেয়, আবার পানি হয় বলে লোকটা চল যায়। এবছরে পানি হচ্ছে না, কায়দা করে শুনবো। আমি বলি ঠিক আছে, আমি লিকটা সারাই করে নেবো, তারপর হাওয়া দেবো। অত সহজে আমি হাওয়া দিই না। আলহামদুলিল্লাহ, একবার আওয়াজ দেন নারে তাকবীর। অশান্তি বাড়িতে আছে না নাই? বাড়ি বুড়ো রয়েছে, বয়স্ক মানুষ, কুটুম এসে জিজ্ঞেস হচ্ছে ও আমার বাড়ি একটু যেয়ে খনি। তখন বাড়িতে বলছে বুড়ো টানতে টানতে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে, কি করে যাই। বুড়ো টানতে টানতে শেষ। এখন বয়স্ক বাপ হয়েছে বুড়ো, আর মা হয়েছে বুড়ি। ইদানিং একটা জলসায় আমার ভাইরা জানেন, লাইফে আমি কয়েকটা জায়গায় বলেছি, সামনের থেকে উঠে বলছে হুজুর একটু মিলাদ করেন, বা বাপ মা নিয়ে মিলাদ করেন। আমি বললাম কেন? বলছে ছেলেরা ভাত দেয় না। কথাটা কি আনন্দের না দুঃখের ভাই? আর সেই বাপ যেই মরে গেছে, বড় ছেলেটা বলছে বাঁশ যা লাগে সব আমি দেবো, কাপড়ের কাপড় বাঁশ যা লাগে আমি দেবো। আর বেঁচে যখন ছিল তখন কিচ্ছু দেয়নি। বাপটা ছেলেকে বলছে খোকা কোথায় যাচ্ছিস? আমি মুরারি সাহেব যাচ্ছি চৌমাথায়, আমার জন্য একটু রসমালাই আনিস দিন। যেই রসমালাই চেয়েছে ওদিক দিয়ে সেক্রেটারি তখন বলছে বৌমা বলছে পায়খানা করলি পরিষ্কার করবে কারা? বুড়ো বয়সে রসমালাই খাওয়ার শখ জেগেছে। ঠিক বলছি না ভুল বলছি? আর ওই বাপ যখন, ছেলেটা যখন ছোট্ট ছিল তখন বাপের পকেট ধরে বলছি কোথায় যাচ্ছ? চৌমাথায়, আমার জন্য এই মিষ্টি আনতে হবে। বাপ বাজার করা বাদ দিয়ে মিষ্টি আনবে না? আনবে না ভাই? জানে গেলি পকেট ছেড়বে, বাবা ওর জন্য আগে নিয়ে যাই। আর সেই বাপ যেই বুড়ো হয়েছে, সেই একই প্ল্যাটফর্মে একই জায়গায় ছেলে চেয়েছিলে, বাপ চাইছে। সেক্রেটারি পাশ থেকে বলছে পায়খানা করলি পরিষ্কার করবে কারা? হ্যাঁ, বুড়ো বয়সে রসমালাই খাওয়ার শখ জেগেছে। জান্নাত মামুর বাড়ি নাকি? জান্নাত সঙ্গে সঙ্গে চলে যাবো। অত সহজ জান্নাত, অত সহজ নয়। বড় দুঃখের কথা বলছি শোনেন, আমরা ওই ডাক্তারের কাছে স্বামী স্ত্রীর অশান্তির ঔষধ নেই। আছে বসিরহাটে, বদরতলায় আছে ভাই, মেডিকেলে আছে, আরজি কলে আছে। গিয়ে যদি বলে কি রোগ বলো, কি হয়েছে বলো, যদি বলে ডাক্তার মশাই ডাক্তারবাবু আমাদের স্বামী স্ত্রীর রাত দিন ঝগড়া হয়, কি ওষুধ আছে দাও। ডাক্তার বলে কি আর ওষুধ দেবো, তুই ঘুমির ওষুধ দিয়ে যাও, দুনিয়া থেকে চলে যাও, গেলি শান্তি মিটে যাবে। ও ছাড়া ডাক্তারের কাছে কি ওষুধ আছে? বসিরহাট হুজুর লিখে গেছেন কেতাবের ভিতরে, স্বামী স্ত্রীর ভিতরে যদি অশান্তি হয়, এই অশান্তি দূর করার কিছু ঔষধ হুজুর আল্লামা লিখে দিয়েছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা এগুলো বুঝি না। ও সোনার ভাই আমার, বিশ্বাস করুন, আজ বাড়িতে অশান্তি কেন? ও ভাই আমার, বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে, তার একটার কারণ হলো আমাদের বাড়িতে নামাজ নাই, আমাদের বাড়িতে ইসলাম নাই, আমাদের বাড়িতে কোরআন পড়নেওয়ালা নাই বলে বাড়িতে আগুন জ্বলছে। রাত দিন স্বামী স্ত্রীর ভিতরে অশান্তি, বিবি বেনামাজি, স্বামী বেনামাজি। ভাইরা আমার, বাড়িতে যত সদস্য আছে সব বেনামাজি। এখন বলুন বেনামাজির ঘরে শান্তি আসবে না আল্লাহর তরফ থেকে লানত আসবে? কোনটা আসবে? একটু জোরে বলেন। লানত আসবে, গজব আসবে। আর ভাইরা আমার, নামাজি ব্যক্তি তার বাড়িতে আল্লাহর রহমত ঝরছে, আল্লাহর রহমত ঝরছে। ডাল পানি দিয়ে ভাত খায় ভাইরা আমার, অল্প দুটো ভাত খায়, কোন রকমে জীবন চলে। তাকে যদি জিজ্ঞাসা করে ভাই কেমন আছেন, সঙ্গে সঙ্গে বলেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ও সোনার ভাইরা আমার, আজ বাড়ির দিকে তাকিয়ে দেখি অশান্তির দাবানলে আমরা যেন জীবন যাপন করছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তানারই জামানায় একজন মহিলার কল্যাণ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গভীর রজনী গলিতে ঘোরাফেরা করেন। এমন একটা গলির ভিতরে গেলেন, গিয়ে দেখছেন একটা মহিলার কান্না। মহিলা ডুকরি ডুকরি কাঁদে আর বলে আল্লাহ
কত মানুষের মৃত্যু হয়ে যায়, আল্লাহ আমার মৃত্যুর কথা কি তোমার কাছে লেখা নাই? মহিলার কন্যনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সামনে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। উত্তর চলে এলো, ওয়ালাইকুমুস সালাম। মা কিসের জন্য কাঁদেন বলেন? মহিলা বলেন, বাবা কে তুমি আজ আমাকে মা বলে ডেকেছো? আজ আমাকে মা বলে ডেকেছো, মা বলতে কি আমি বঞ্চিত? কে বাবা তুমি আজ আমাকে মা বলে ডেকেছো? হযরত ওমর বলছেন, মা মনে করুন এটা আপনার কলিজার টুকরা ছেলে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মহিলা বলেন, বাবা আমার তো ছেলে নাই, আমার মেয়ে নাই, সব ইন্তেকাল হয়ে গেল, আমি একা বেঁচে রইলাম। আমার কেউ নাই, বাবার স্বামী নাই, কেউ নাই, আমি একা বেঁচে রইলাম। কাঁদতে কাঁদতে আমার চোখ দুটো অন্ধ হয়ে গেল। তাই গভীর রাতে কাঁদি আর বলি, আল্লাহ কত মানুষের মৃত্যু হয়ে যায়, আল্লাহ আমার মৃত্যুর কথা কি তোমার কাছে লেখা নাই? আমাদের দিকে মারা কাঁদে, স্বামী বেঁচে রইল, ছেলে রইল, বৌমা রইল, বাড়িতে কাঁদে। কত মা জননী মেম্বারের কাছে বলে, কত মা জননী গায়ের একজন সম্ভ্রান্ত ঘরের ছেলে যারা বড় হয়েছে তাদের কাছে গিয়ে বলে, ও বাবা ছেলে, আমার ছেলেকে একটু বোঝাও। আমাকে ঘাট ধাক্কা দিতে দিতে বার করে দেয়, আমাকে শুতে দেয় না, আমার ঘরে থাকতে দেয় না, আমাকে খেতে দেয় না। একটুখানি ছেলেকে বোঝাও। আমার বয়স হয়ে গেছে, আমি ছেলের বিরুদ্ধে কিছু বললে আমার ছেলে আমার ঘর থেকে বার করে দেয়। এখানে যারা রয়েছেন বিশ্বাস করুন ভাইরা আমার, আল্লাহ পাক আমাকে এক জায়গায় জলসায় নিয়ে গিয়েছিলেন। সেই ভাই আমাকে দাওয়াত করেছিলেন, বলছে হুজুর চলুন আমার বাড়িতে চলুন। আমি তো যাব না, সে তো শুনবে না। হুজুর চলুন আমার বাড়িতে নিয়ে গেলেন। সব ঘরগুলো দেখাচ্ছে। হুজুর আমার এই 4খানা ঘর, একটা ঘর মার জন্য রেখে দিলাম, কোন ঘরে একটা তক্তপোষ নেই, খাট নেই, আমার মার জন্য একটা তক্তপোষরা বানালাম। জীবনে ইচ্ছা যতদিন মা বেঁচে থাকবে থাকবে খাটে, আর আমরা স্বামী স্ত্রী থাকবো নিচেই। একটু জোরে বলুন না সুবহান। ওই ছেলে জান্নাত পাবে না থেকে আমরা পাবো নাকি ভাই? মায়ের কদম, আমি গজলগুলো কি এমনি লিখেছি বলে মনে হয়? মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো, মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো। ফুলের সুবাস যতই থাক হবে না মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো। জোরে বলুন না সুবহান। জান্নাত পেতে যদি চাও দিও না মাকে ব্যথা, গর্ভে ধারণে যন্ত্রণা মায়ের দিলে গাথা। কোথায় গেলে পাবো বলো, কোথায় গেলে পাবো বলো আমার মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? শোনাবো গজল ইনশাআল্লাহ, শোনেন ভাইরা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও মা মনে করুন আমি আপনার ছেলে। মহিলা বললেন, বাবা কে তুমি, পরিচয়টা দাও। হযরত ওমর বললেন, মা পরিচয় পরে দেব, চলুন কি কষ্ট আগে বলুন। মহিলা বললেন, বাবা ছেলে আমার কষ্ট হলো, আমি কিছুই খেতে পারি না, কাঁদতে কাঁদতে আমার চোখ দুটো অন্ধ হয়ে গেল, আমি কিছুই করতে পারি না বাবা। এই জন্য আল্লাহর কাছে বারে বারে গুনগুন করে কাঁদি আর বলি, আল্লাহ কত মানুষের মৃত্যু হয়ে যায়, আমার মৃত্যুর কথা কি তোমার কাছে লেখা নাই? হযরত ওমর বললেন, মা চলুন আজ থেকে আমি আপনার খাদিমদার বেনে গেলাম,
আমি আপনাকে গোসল দেব, নতুন কাপড় দেব, আপনাকে আমি খাওয়া দেব। চলুন চলুন মা, আজ থেকে আপনার খাদিমদার বেনে গেলাম। মহিলা অবাক, কে বাবা তুমি? তুমি কে? আমাকে গোসল দিয়ে দেবে, আমাকে খাওয়াবে, আমাকে আবার কাপড় দেবে, কে বাবা তুমি? নামটা একটু বলো। হযরত ওমর বলছেন মা পরে বলবো, চলুন মা। গোসল দিয়ে দিলেন মাকে, কাপড় দিলেন, ওমা এই কাপড়টা পরিধান করে নেন। শুইয়ে দিয়ে গালে তুলে ভাত খাওয়াচ্ছেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর আমাদের বাপ মিষ্টি চেয়েছে, দেয়নি। এবার বৌমা খবর দিচ্ছে তোমার আব্বা মনে আর বাঁচবে না। মিষ্টি চেয়েছিল যখন ভালো ছিল তখন মিষ্টি চেয়েছিল, মিষ্টি দেয়নি, এবার মরে যাচ্ছে। তো এবার কায়দা করে চৌমাথাতে সন্দেশ লিয়ার আসছে। কাকে খাওয়াবে ভাই? আব্বাকে খাওয়াবে। আব্বাকে যখন খাওয়াবে, আব্বা তোমার জন্য একটু মিষ্টি এনেছি। আব্বা তখন এই লাইক দেয় এইভাবে, তো এবার লাইক দিচ্ছে উল্টো। কেন বলুন তো? এবার গালে দিস নে, কোন দিক দিয়ে? ক্ষমতা নেই। এবার লাইক উল্টো, এই দিক দিয়ে। খোকা আমার আর জীবনের ক্ষমতা নেই। আহা, যখন চেয়েছিল তখন দেয়নি, যখন ইন্তেকালের সময় হয়ে গেল এবার ছেলে মিষ্টি এনেছে, ফল পাকড় সব এনেছে। লাভ হয়েছে ভাই? একটু জোরে বলেন। লাভ নেই। ও সোনার ভাই আমার, বিশ্বাস করুন, বিয়ে হয়নি, সবে মাত্র 1 সপ্তাহ 2 সপ্তাহ 15 দিন 1 মাস বিয়ে হয়ে গেল, বাড়িতে অশান্তি শুরু হয়ে গেল। বাপ মা টানার মতো কেউ নয়। বাপটা হয়ে গেল বুড়ো আর মাটা হয়ে গেল বুড়ি, তাদের আর কোনো দাম নাই, কোনো দাম নাই। এই গ্রামের কথা আমি বলছি না, শুনে নেন মায়েরা। যদি শাশুড়ি থাকে, শাশুড়ির পা ধরে ক্ষমা চেয়ে নেবেন, মা তুমি ক্ষমা করে দাও, ও মা তুমি ক্ষমা করে দাও। বিশ্বাস করুন, মা যদি ক্ষমা করে দেয়, মায়ের কদম তলে সন্তানের জান্নাত রয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের দিকে শাশুড়ি মরে গেছে, তা বৌমার সব গ্রামের সব বুড়িরা এক জায়গায় হয়ে বলছে, এই বউ তুই তো তোর শাশুড়ির খুব কষ্ট দিছিস, তাই মরে গেছে, এবার একটু ক্ষমা চাইলে। আর পাত ধারে গিয়ে 2 হাত লম্বা করে বলে, ওমা যা ভুল করেছি ক্ষমা করে দাও। শাশুড়ি বলে, শুধু মরে গেছি তাই না, তো ঠ্যাঙের জায়গায় থাকতো না। ঠিক বলছি না ভুল বলছি ভাই? শুধু মরে গেছি বলে পাটা চুপ করিস না, কোথায় লাগতো বুঝতে পারতিস। বৌমাও বুঝে নিয়েছে যে বেঁচে থাকতে ক্ষমা চাবো না, মরে যাওয়ার পরে ক্ষমা চাবো। ঠিক মরে যাওয়ার পরে পাত ধারে গিয়ে বলছে, ওমা যা ভুল করেছি ক্ষমা করে দিও। কি সিস্টেম দেখেছেন ভাই? মরে যাওয়ার পরে ক্ষমা চাচ্ছে, বেঁচে থাকতে ক্ষমা চাইলো না। সব গ্রামের বউরা চাপ দিচ্ছে, তুই একটু ক্ষমা চাইলে বিরাট কষ্ট দিছিস তুই যদি এখন ক্ষমা না চাস পরে কিন্তু সমস্যা হবে। তাই সবার চাপে পড়ে পাত ধারে গিয়ে বলছে, ওমা যা ভুল করেছি ক্ষমা করে দিও। আব্বাটারও বলছে, আব্বা যা ভুল করেছি ক্ষমা করে দিও। ঠিক বলছি না ভুল বলছি ভাই? ও সোনার ভাইরা আমার, বিশ্বাস করুন, মা যদি থেকে থাকে, মায়ের পা ধরে ক্ষমা চেয়ে নেন, আব্বার পা ধরে ক্ষমা চেয়ে নেন। মা ভুল হয়ে গেল, আব্বাকে বলুন, আব্বা আমার ভুল হয়ে গেছে। মায়ের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে আর বলবে, বাবা তুই ক্ষমা চা, তার ক্ষমা চাওয়ার আগে আমি ক্ষমা করে দিলাম। ও সোনার ভাইরা, মা যদি একবার উহ শব্দটুকু করে, সন্তানের জন্য একবার যদি উহ শব্দ করে, আনতা হাবাতা আমালুকুম, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। ও সোনার ভাইরা, এখানে যত যুবক ভাইরা আছেন শুনে নেন, হযরতে আলকামার ইন্তেকাল হয়ে যাবে। আল্লাহর নবীর কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আলকামার ইন্তেকাল হয়ে যায়, কিন্তু আমরা এত কলমা পড়াই, তার জবানে কলমা আসে না। আল্লাহর নবী বললেন, কলমা কি তার জবানে আসে না? ইয়া রাসূলুল্লাহ না। আল্লাহর নবী বললেন, তার মা কি জীবিত আছে? ইয়া রাসূলুল্লাহ দেখতে হবে। আল্লাহর নবী বললেন, যাও যাও আলকামারের মা জীবিত আছে কি দেখো। খবর নিয়ে দেখলেন মা জীবিত রয়েছেন। আল্লাহ রাসূল বললেন, যাও আলকামারের মাকে ডেকে নিয়ে এসো। আলকামারের মাকে ডেকে আনা হলো। ও আলকামারের মা, আলকামারের মা, আলকামারের মা তুমি আলকামারকে ক্ষমা করে দাও। মা বললেন, আমার ছেলেকে আমি
আমি ক্ষমা করব না। এত কষ্ট দিয়েছে আমার ছেলে, এত কষ্ট দিয়েছি আমার ছেলেকে আমি ক্ষমা করব না। আমাকে ঘাট ধাক্কা দিতে দিতে ঘর থেকে বার করে দিয়েছে, আমাকে এত কষ্ট দিয়েছি ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেকে আমি ক্ষমা করব না। আল্লাহর নবী বললেন, আলকামারের মা, আলকামারকে যদি ক্ষমা না করো আলকামার জাহান্নামে চলে যাবে, আলকামার বেঈমান হয়ে মরে যাবে। ও আলকামারের মা, আলকামারকে ক্ষমা করে দাও। আলকামারের মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষমা করতে পারি না, ক্ষমা করতে পারি না। এই কথা বলবেন না, আমার আলকামার যা কষ্ট দিয়েছে আমার আলকামারকে আমি ক্ষমা করব না। আল্লাহর নবী বললেন, সাহাবারে, আলকামারের মা যদি ক্ষমা না করে তাহলে এক কাজ করো, জঙ্গল থেকে কিছু কাঠ নিয়ে এসো, ওই কাঠগুলো এনে আলকামারের মায়ের সামনে জ্বালিয়ে দাও, পড়িয়ে দাও। আলকামারকে তোমরা জ্বালিয়ে দাও জীবিত অবস্থায়। সাহাবাদের আল্লাহর নবীর কথা শুনে আলকামারের মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, আমার সামনে আমার ছেলেটাকে জ্বালিয়ে দেবে, আমি মা সহ্য করতে পারি না, আমি মা কেমনে সহ্য করব? আমার ছেলেকে আমার সামনে জ্বালিয়ে দেবেন, আমার সোনার চাঁদ, আমার ময়নাকে, আমার কলিজার টুকরা সন্তানকে আমার সামনে জ্বালাবেন, আমি মা সহ্য করতে পারবো না। আল্লাহর নবী বললেন, ও আলকামারের মা, এটা তো দুনিয়ার আগুন, দুনিয়ার আগুনে তোমার সামনে তোমার ছেলেটা জ্বলবে, তুমি যদি সহ্য না করতে পারো, জাহান্নামের আগুনে তোমার ছেলেটা জ্বলবে, তুমি কেমনে সহ্য করবে? আলকামারের মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আলকামারকে ক্ষমা করে দিলাম। যেই না বললেন আমার আলকামারকে ক্ষমা করে দিলাম, সঙ্গে সঙ্গে দেখা গেল আলকামারের জবান থেকে সঙ্গে সঙ্গে কলমাটা নসিব হয়ে গেল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মা ক্ষমা করেছে, ছেলের জবান থেকে কলমা এসে গেছে। আহা, ও যুবক ভাইরা, বিশ্বাস করুন, মা একটা শব্দ, মা, মা শুধুমাত্র একটা শব্দ, যার মা নেই তার দুনিয়াতে কেউ নেই। ও সোনার ভাইরা, মা রয়েছে, মায়ের কদম তলে জান্নাত রইল। আল্লাহর নবীর কাছে সাহাবারা গেলেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? নবীজি বললেন, তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার পিতার। মায়ের কথা 3 বার বললেন। ও সোনার ভাইরা, এখানে যারা আছেন সত্য কথা বলুন, আপনি বসিরহাট গেলেন কি কলকাতায় গেলেন, বাড়িতে কি মাকে বললেন না? কলকাতায় চলে গেলেন, বিবিকে মা জিজ্ঞাসা করবে, ও বৌমা, ছেলে কোথায় গেল বলো? ছেলের বৌমা অর্থাৎ বৌমা বলল, ওই কলকাতায় গেছে। তখন মা বলছে, কখন আসবে? সময় হলে আসবে। কখন আসবে একটু বলো না। তখন বউটা বলল, ওই রাত্রির দিকে, সন্ধ্যের দিকে চলে আসবে। সন্ধ্যে পার হয়ে গেলে ছটফট করবে কে? মা না বউ? একটু জোরে বলে। ছেলের জন্য ছটফট করবে কে? মা। ও সোনার ভাইর, আল্লাহর কসম কে বলি, আমি মুসাফফর গভীর রাতে জলসা করে বাড়িতে যাই। আমার মা যখন হায়াতে ছিলেন, আমাকে একদিন এসে বলছে, বাবু শোন, তোর গাড়ির লাইটটা দেখলে আমি বুঝতে পারি আমার ছেলে বাড়িতে চলে এলো। আমি বললাম, মা তুমি কি তাহলে ঘুমাও না? আমি কত রাত্রে আসি, কখন 3টে, কখন 4টে, কখন 2:30, কখন 2টো, তুমি কেমনে জানো? মা আমার সেদিন মাথায় হাত দিয়ে বলে, কোকারি, যত রাত্রি দূরে যাস না কেন, যতক্ষণ বাড়িতে না আসিস আমি মা ঘুমাতে পারি না। খুদার কসম কি বলি ভাই, মায়ের ঘুম আসে না, মায়ের ঘুম আসে না, মায়ের চোখে টপ টপ করে পানি আসে। মা বলে, বাবা কোথায় থাকিস? গাড়িতে কি খাই না খাই জানি না, এই জন্য যতক্ষণ বাড়িতে না আসিস ততক্ষণ মা আমি ঘুমাতে পারি না। ও সোনার ভাইরা, আমার বিবি তো হায়াতে রইল, আমার মায়ের ঘুম আসতো না, আমার বিবি ঘুমাবে না জেগে থাকবে? ফোন করে তুলতে হয়, ওঠো এসে গেছি। মার ফোন করতে হয় না। গাড়ির লাইট দেখলে, বাড়ি এসেছিস? হ্যাঁ মা বাড়ি এসেছি। এবারে মা ঘুমাচ্ছে। সেই মা যদি কষ্ট পায়, আল্লাহ খুশি হবে বলে মনে হয়? একটু জোরে বলে না ভাই। আমরা মরে যাওয়ার পরে, ওরে সর্বনাশ, কলমাখানি আমি দেবো,
আমি এটা করব, আমি ওটা করব, আর দুনিয়ায় শুধু কষ্ট দিতেই রইলাম, দিতেই রইলাম, দিতেই রইলাম। ও সোনার ভাইরা, আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। ও বাবাজিরা, ভাইরা, আমরা হয়তো দুনিয়ার শয়তানের পাল্লায় পড়ে অনেক সময় মাকে কষ্ট দিয়ে ফেলেছি, আব্বাকে কষ্ট দিয়ে ফেলেছি। ও সোনার ভাইরা, মা চলে গেল, আব্বা চলে গেল, মায়ের কবরের দ্বারে চলে যান, দুটো হাত তুলে দোয়া করুন আর বলুন, আল্লাহ আমার মাকে আমি কষ্ট দিয়েছি, আল্লাহ তুমি আর কষ্ট দিও না। আমার মামার থেকে লজ্জিত অপমানিত হয়ে অপদস্থ হয়ে কবরে গেছে, আল্লাহ আমার মাকে আর কষ্ট দিও না, আমার আব্বাকে আর কষ্ট দিও না। আল্লাহর কাছে হাত তুলে বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার আল্লাহ বলেন, বান্দারে তোর মাকে আমি ডেকে নিলাম, তোর আব্বাকে আমি ডেকে নিলাম, তুই এই বলে দোয়া কর, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওরে আমার বান্দারে, তুই এই বলে দোয়া করবি, তোর চোখের পানি নাকের ডগা আসার পূর্বে আমি আল্লাহ ওই বান্দার দোয়াকে আমি মঞ্জুর করে নি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা, আমি এই জন্য বলবো, বাড়িতে যদি মা তাকে মায়ের পা ধরে ক্ষমা চেয়ে নেন, আব্বা যদি তাকে আব্বার পা ধরে ক্ষমা চেয়ে নেন, ভাইরা আমার বলুন, আব্বা আমার ভুল হয়ে গেছে, আব্বা তুমি ক্ষমা করে দাও। ও সোনার ভাইরা, জান্নাতে যাওয়ার জন্যই দুটি বাপ আর মা। আল্লাহর নবীর কাছে একজন সাহাবা গেছে, ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদের ময়দানে যাব, কিন্তু বাড়িতে আমার বৃদ্ধা বাপ রয়েছেন, বৃদ্ধা মা রয়েছেন, আর বৃদ্ধ আব্বা রয়েছেন। আল্লাহর নবী বললেন, তোমাকে জিহাদে যেতে হবে না, তোমার আব্বা মায়ের তুমি খেদমত করো। জিহাদে যেতে হবে না, তোমার আব্বা মায়ের খেদমত করো। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কই আর একবার তাকবীর দেন দেখি, নারে তাকবীর। প্রত্যেকটা গজল লেখার পিছনে কারণ ছিল। মা জননী, মা জননী, মা জননী গো, মা জননী, মা জননী, মা জননী গো, মা জননী, মা জননী, মা জননী গো, মা জননী, মা জননী, মা জননী গো। তুমি বিনা থাকতে পারি কেমনে বলো, কেমনে বলো, কেমনে বলো, মা জননী, মা জননী, মা জননী গো, মা জননী, মা জননী, মা জননী গো। নিরালাতি একা একা আমি কেঁদে যাই, মামা বলে কাঁদি আমি বালিশ ভিজে যাই। নিরালাতি একা একা আমি কেঁদে যাই, মামা বলে কাঁদি আমি বালিশ ভিজে যাই। ও মা তুমি একটুখানি ডাকবে বলো, ডাকবে বলো, ডাকবে বলো, মা জননী, মা জননী, মা জননী গো, মা জননী, মা জননী, মা জননী গো, মা জননী, মা জননী, মা জননী গো, মা জননী, মা জননী, মা জননী গো। তুমি বিনা থাকতে পারি কেমনে বলো, কেমনে বলো, কেমনে বলো, মা জননী, মা জননী, মা জননী গো, মা জননী, মা জননী, মা জননী গো। নারী তাকবীর। কই আওয়াজ হলো কই? আমি কত জোরে আপনাদের কাছে গজল শোনালাম, আপনি একটু আওয়াজ দিয়ে বলতে পারবেন না, নারী তাকবীর? মাশাআল্লাহ। প্রাণ ভরে একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি হয়তো বাড়ির একেবারে ভিতরের দিকে এসে গেছি বলে আজকে এই আলোচনা রাখছি, তাতে কি কষ্ট হচ্ছে নাকি ভাই? মাশাআল্লাহ। হয়তো বৌমারা যারা আছে তারা বলে কি সর্বনাশী মিলাদ শুরু করেছে, আর শাশুড়িরা বলেন একদম ঠিক একদম ঠিক ডোজটাই দিয়ে যাচ্ছে। বলবে না, বলবে না ভাই? শাশুড়িরা মনে মনে করছে ঠিক ডোজ দিয়ে যাচ্ছে।
তাড়াতাড়ি বসে যাও, তোমার কাছে জন্য আমি গজল এখনো শুরু করিনি, বসে যাও। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যুবকরা কোথায় ছিল? আলহামদুলিল্লাহ, বসে যাও, তাড়াতাড়ি বসে যাও। একটু জোরে আওয়াজ দেন, নারে তাকবীর। আজকে অনেক গজল শোনাবো ইনশাল্লাহ। তবে লিক একটু সারাই হচ্ছে নাকি ভাই? আসলে কি আর সারাই করব, এ তো পানা পুকুরে ঢিল মারা মতো। যতক্ষণ পানা পুকুরে ঢিল পড়ে পানা সরে থাকে, আর ঢিল মারা বন্ধ হলে আবার যা তাই বল। বাদ দাও দিন মৌলভী সাহেবকে কথা। ঠিক বলছি না ভুল বলছি? আমার যুবক ভাইরা, মা যদি থাকে অবশ্যই মাকে বলে যাবেন, মা আমি অমুক জায়গায় যাচ্ছি, মা দোয়া করে দেবে। যা বাবা আমি দোয়া করি, মা শুধু একটু দোয়া করে দেবেন, ব্যাস। মায়ের দোয়া বিদ্যুতের থেকে আরো দ্রুত গতিতে দোয়া কবুল হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। মক্কা শরীফের একটা ইমাম সাহেব, তিনি কালো, তিনি বলছেন আমার মা আমার জন্য বদদোয়া করতেন। যখন আমি দুষ্টুমি করতাম আমার মা আমার জন্য বদদোয়া করতেন, যা আল্লাহর জন্য তোর কাবার ইমাম বানিয়ে দে। বলে রেগে গেলে মা আমার জন্য এই দোয়া করতেন, আল্লাহ আমার কাবার ইমাম বানিয়ে দিয়েছেন। আর আমাদের মায়েরা দোয়া করে তুই লরির তলায় পড়, তুই খানায় পড়, এরকম দোয়া করে না ভাই? আমার মায়েরা সন্তানের জন্য এই বদদোয়াটা করবেন না। কেউ বলে তুই মরে যা, তোর মরা মুখটা যেন আমি দেখি। মা দোয়া করেছে, সন্তানের মরা মুখ দেখতে হয়েছে। এটা হয়নি না হয়নি ভাই? হয়েছে, বাস্তব বলছি, বিশ্বাস করুন। কোন মা আর কোন বাপ যেন সন্তানের জন্য এই বদদোয়াটা করবেন না, যে আমি যেন তোর মরা মুখ দেখি, তুই লরির তলায় পড়, তুই এই কর, তুই ওই কর। আমার মায়েদের হাত জোড় করে বলবো, সন্তানের জন্য এই দোয়া করবেন না। যদিও কষ্ট দেয়, যদিও কষ্ট দেয়, সন্তানের জন্য আপনার কলিজার টুকরা সন্তান, দোয়া করবেন। ভাইরা, আমি একটা গজল আর শোনাবো ইনশাল্লাহ। একটা মেয়ের ঘটনা আপনাদের কাছে শোনাবো। গজলটা ছিল এরকম: সবাই বসুন বলবো এবার এমন ঘটনা, মা ও বেটির কান্নাকাটি একবার শোনো না। সবাই বসুন বলবো এবার নয়নের পুতুল ফাতিমা খাতুন বলে না বাজান, একটি কথা বলবো আমি, না জানে আম্মা জান। পিতা বলে বল না সোনা, দেরি করিস না, কাজে যাবো আমি ওরে, কেন বলিস না। ও মা বল তুই কি নিবি বল। ছোট্ট মেয়েটি বলছে, ও মা, আব্বার গলাটা জড়িয়ে ধরে ছোট্ট মেয়েটা। আর মেয়েরা দেখবেন বেশি আব্বাকে ভালোবাসে, বাসে না ভাই? মেয়েরা বেশি মহব্বতের হয়, তো গলা জড়িয়ে ধরে বলছে, আব্বা আমাকে একটা জামা দিতে হবে। কেমন জামা নিবি রে মা? বলছি উপরটা সবুজ আর নিচেরটা সাদা, অর্থাৎ কোমর থেকে নিয়ে গলা পর্যন্ত সবুজ রঙের, আর কোমর থেকে নিয়ে হাঁটু পর্যন্ত সাদা রঙের জামা দিতে হবে। তো কবি লিখেছেন, অসহায় পিতা ফাতিমার কথা ফেলতে নাই পারে, খালি দুটি হাত তুলে বলে, জামা দেব কেমন করে। মনে পড়িল ঘরেতে আমার কলসি একটি ছিল, বিবিকে বলে বাজারে গিয়ে বিক্রি করিল। একটা পিতলের কলসি ছিল বাড়িতে, বিবিকে বলছে, ও বিবি পিতলের কলসিটা দাও না। বলছে কেন? বলছে তোমার কলিজার টুকরি মেয়ে জামা নেবে বলেছে, আমি তো গরিব, কি করে জামা দেব, পিতলের কলসিটা দাও। পিতলের কলসিটা বিক্রি হলো মাত্র 200 টাকা। কিন্তু 200 টাকায় তো জামা হবে না, আরো 200 টাকার দরকার। কি হবে? 200 টাকা হলো এখন
আর দুঃসাবাকি, আর দুঃসাবাকি, ভাবছে বসে পিতাজি আমার কাজে যাব দেখি। হাঁটতে হাঁটতে সামনে দেখে জমিদারের বাড়ি। পিতাজি বলেন ও জমিদার কাজে লাগাও তাড়াতাড়ি। জমিদার আমাকে একটা কাজ দেবেন? বলছে কেন? বলছে আমার কলিজার টুকরি মেয়ে একটা জামা নেবে। বাড়িতে একটা পিতলের কলসি ছিল, বিক্রি করেছি 200 টাকা হয়েছে, আরো 200 টাকার দরকার, তো একটা কাজ দেবেন? কাজ তো তেমন নেই, দাঁড়াও বাগান থেকে ঘুরে আসি। বাগান থেকে ঘুরে এসে বলছে একটা কাজ আছে। কি? বলছে আমি একটা পায়খানা ঘর তৈরি করেছিলাম, ঝড়ে ভেঙে গেছে, ওই ইটগুলো সব নোংরায় পড়ে গেছে, রাজমিস্ত্রি কাজ করতে চাইছে না, তুমি যদি ওই ইটগুলো পরিষ্কার করে রাখতে পারো বিনিময়ে 200 টাকা দেব। কাজ করলেন, ওই সব নোংরা সব পরিষ্কার করলেন, পরিষ্কার করে গুছিয়ে রাখলেন। জমিদারকে বলছেন জমিদার টাকা দেন। কাজের শেষে পিতাজি বলেন মজুরি দাও আমায়, মজুরি দাও আমায়। জমিদার বলেন 1000 টাকা খুচরা নাই হে থাই। গরিব পিতাজি ঈদ মানাবে, ফাতেমা কাঁদে বাড়ি, চোখের পানিতে ভিজে গেল মুখের সাদা দাড়ি। জমিদারকে বলছে জমিদার টাকা দেন? বলছে না এখন টাকা নেই, এক কাজ কর 2-3 দিন পরে সে টাকাটা নিয়ে যাস। আর এরকম হয় না ভাই, গরিবকে নিয়ে কাজ করায় আর টাকা থাকে না, খুচরো থাকে না, ব্যাংকের তুলিনি, মানে কাজ করার পরে হালখাতা করলেই ভালো হয়। ঠিক বলছি না ভুল বলছি? যারা কাজে নেয় হয়তো অনেকে রাগ করছেন, রাগের কিছু নেই। গরিবকে নিয়ে কাজ করাবেন আর টাকা দেবেন না, মনে রাখবেন গরিবের ঘাম শুকানোর পূর্বে টাকা দেবেন। গজলটি শোনেন আগে। তো ফাতেমা মেয়েটি জামা চেয়েছে, দিল না, জমিদারকে বলছেন টাকা দেন। বলছে টাকা নেই, 1000 টাকার নোট খুচরো নেই, এক কাজ কর 2-3 দিন পরে আসবি। মনটা খারাপ করে চলে আসছে, টাকা দিল না। রাস্তা দিয়ে চলে আসছে, দেখছে বেশ কিছু দূর, তখন তো এত গাড়ি চলতো না, তাই হাঁটতে হাঁটতে চলছেন, গিয়ে দেখছেন কিছু যুবক ছেলে বাঁশ কাটছে। এ তোমরা এখানে কি করছো? বলে জানো না? বলছে না। বলে বাড়িতে গিয়ে দেখো তোমার কলিজার টুকরি ফাতেমা মারা গেছে। যেই বলেছে মারা গেছে, সঙ্গে সঙ্গে পড়ে গেছে ফিট হয়ে, মাথায় পানি দেওয়া হলো, উঠে বলছে আমার ফাতেমা নাই। বলছে না। ছুটে ছুটে বাড়িতে গেছে, বিবি বলছে ও স্বামী তোমার আর প্রয়োজন নাই, তোমার ফাতেমার জামা নেবে না, তুমি 200 টাকা উপার্জন করতে পারলে না, ফাতেমার আর জামা নিতে হবে না, চলে গেছে। তুমি এমন যে 200 টাকা উপার্জন তুমি করতে পারলে না। স্বামী বলছে ও বিবি অমন বলো না, আমার ফাতেমার জন্য আমি পায়খানা ঘর পরিষ্কার করেছি, এরপরেও আমার টাকা দেয়নি, আমার ফাতেমা কোথায়? বলছে আজ জামা নেবে না। ও সোনার ভাইরা আমার, ফাতেমার গোসল দিয়ে দেওয়া হয়ে গেল, কাপড়ের কাপড় পানো হলো, কাঁধে করে বার কবর নিয়ে আসবে। সবাই ধরেছে চল তোরা তোর ফাতেমাকে একটুখানি দেখে নে। বলছে না আমি দেখবো না, যদি উঠি বলে আব্বা আমাকে জামা দাও আমি দিতে পারবো না, আমার ফাতেমাকে আমি দেখবো না, দেখবো না। বাড়ির সবাই কন্দন করে, ছোট্ট মেয়েটি বিদায় হয়ে গেল। আব্বার কাছে জামা চেয়েছিল, উপরটা সবুজ নিচেরটা সাদা, জামা জুটলো না, জামা জুটলো না, ইন্তেকাল হয়ে গেল। সবাই ভাইরা আমার জানাজা পড়ার পরে কবরস্থ করা হয়ে গেল। ফাতেমার আব্বা বলছে তোমরা যাও আমি পরে যাব। সবাই চলে এলো। ফাতেমার আব্বা ফাতেমার কবরটা জড়িয়ে ধরে বলছে ফাতেমা, ওরে ফাতেমা তোর বুকের উপরে অনেক মাটি, তুই আর উঠে আমার কাছে জামা চাইতে পারবি না।
ওরে ফাতেমা, তোর আব্বার একটা রোগ ছিল, সেটা হলো গরিব, তাই তোকে জামা দিতে পারলাম না। তোর আব্বার একটাই রোগ, সেটা হলো গরিব, তাই তোর চাওয়া পাওয়া আমি মিটাতেই পারলাম না। ফাতেমা শোন, আল্লাহ তোকে কেমনে সাজালো দেখ, তোর কবরের উপরে যে বাঁশগুলো দেওয়া আছে ওগুলো সব সবুজ, তোর গায়ের উপরে যে কাপড় দেওয়া আছে ওটা সাদা। আল্লাহ তোকে সবুজে সাদাতে সাজিয়ে দিয়েছে ফাতেমা। এ ফাতেমা, তোর যদি দোয়া করার ক্ষমতা থাকে তুই এই বলে দোয়া কর, জগৎগুরু বিশ্বগুরু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন গরিবকে নিয়ে কাজ করাবে তার ঘাম শুকানোর পূর্বে তার টাকাটা দিয়ে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজ যে সমস্ত গরিব ভাইরা কাজ করছেন, অন্যের কাছে কাজ করেন, নবীজি বলেছেন গরিবদের ঘাম শুকানোর পূর্বে টাকাটা দাও। আর যদি হাদিসটা আমরা মানতাম, আমার গরিব ভাইরা কি কষ্ট পেত ভাই? একটু জোরে বলেন না। আমি আজকে কিছু গজল শোনাবো ইনশাল্লাহ। ভাইরা আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? আমি কোথায় রেখে এসেছি, আমার মূল জলসা কোথায় রেখে এসেছি মনে আছে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কি হয়েছিলেন? ওই মহিলাকে মা বলে ডেকেছেন, আজ থেকে আমি আপনাকে খেদমত করব। মনে আছে তো ইনশাল্লাহ? আমি সেখান থেকে শুরু করব। আরো একবার আওয়াজ দেন দেখি জোরে, নারে তাকবীর। আর একটু জোরে, নারে তাকবীর। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত ভালো লাগছে যে আপনাদের এই পাড়ার ভিতরে একেবারে এতগুলো মানুষ, আলহামদুলিল্লাহ আপনারা সবাই জমে বসেছেন, আমার যুবক ভাইরা এসেছেন, খুব ভালো লাগছে। আর এই বছরে আমার এত পরিমাণ এই গাবতলার দিকে আসতে হচ্ছে, একেবারে অলিতে গলিতে আল্লাহ পাক আনছেন। এতবার আসছি, আমি কোনোদিন দেখলাম না যে অল্প মানুষ, প্রত্যেকটা দিন দেখছি তো আলহামদুলিল্লাহ মানুষ ভরপুর হয়ে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ। এটা একটা বিরাট পাওনা, ঠিক কিনা ভাই? আবার পরের বছরে আসতে পারবো কি জানি না। আমি মুজফ্ফর, আবার আল্লাহ যদি ডাক দেয় আমাকেও চলে যেতে হবে। আপনারা এই আপনাদের মাঝে আসি, আপনারা আমাকে টাকা পয়সা দেন, এই পয়সাগুলো নিয়ে আমি কি করি একদিন দেখে আসবেন ভাই, যে মুজফ্ফর কি করে টাকা পয়সাগুলো নিয়ে। আপনাদের এই টাকা নিয়ে আলহামদুলিল্লাহ দুটি মাদ্রাসা করার সুযোগ দিয়েছেন, একটা ছেলেদের মাদ্রাসা, একটা মেয়েদের মাদ্রাসা। এই দুটি মাদ্রাসা চালাবার আল্লাহ একটা বিরাট মৌকা দিয়েছেন। আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ আমি কিচ্ছু চাই না, আল্লাহ আমার বিরাট অট্টালিকার প্রয়োজন নাই। আমি গায়ের মানুষের কাছে বলেছি, আমি মুজফ্ফর মারা যাব, আপনাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম, একটা ছেলেদের শিক্ষাঙ্গন, একটা মেয়েদের শিক্ষাঙ্গন। এখান থেকে আপনারা জ্ঞান পাবেন, আপনাদের কলিজার টুকরা সন্তানেরা এখান থেকে জ্ঞান পাবে। আমি মুজফ্ফর কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এছাড়া আর কি রেখে যেতে পারি ভাই? যা থাকবে সব তো ভাগ হয়ে যাবে নাকি? যা জমি জায়গা টাকা পয়সা যা থাকবে সব ভাগ হয়ে যাবে, সব বন্টন হয়ে যাবে, চুল চেরা বন্টন হবে। 1 ইঞ্চি বেশি যাবে না, 1 ইঞ্চি কমও দেবে না। বাপকে রেখে আগে ভাগ হবে। সোনার ভাইরা, আজ আপনারা গরিব হালতেও আলহামদুলিল্লাহ গত বছরে যেভাবে দেখে গিয়েছিলাম এবছরও সেভাবে সেইভাবেই রয়েছেন আমার ভাইরা। আবার একটাওয়ালা ছাদওয়ালা বাড়ি আবার কি করে বড় লোক হলো? তো কত কষ্টের উপরে তারপরে ঘরদোরগুলো করেছেন, ঠিক কিনা ভাই? কত কষ্টে করেছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ করিয়ে নিয়েছেন, এগুলো আল্লাহ করিয়ে নিয়েছেন। আল্লাহ পাক আপনারা যেভাবে বসবাস করছেন এর থেকেও কত কষ্টে কত গরিব হালতে মানুষ বসবাস করছে না, করছে না ভাই? করছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না আমার সোনার ভাইরা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি এবার বললেন, মা চলুন আপনাকে আমি গোসল করিয়ে দেব। গোসল করিয়ে দিলেন, এবার খাওয়া দিলেন, সুন্দর একটা বিছানা দিলেন, মায়ের গালে ভাত তুলে দিচ্ছেন, মা আপনি খাওয়া দাওয়া করে নেন। হযরত ওমর বলেন, মা প্রত্যেক দিন আমি আসবো, আপনাকে গোসল দেব, আপনাকে খাওয়া দেব। মা প্রতিদিনই ন্যায় আসেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি খাওয়া দিয়ে যান। এমন একদিন এলেন
দেখলেন হযরত ওমর দেখলেন আমি যে খাদ্যগুলো গত রাতে দিয়েছিলাম ওই খাদ্য ছাড়া উন্নত মানের খাদ্য কে যেন দিয়ে গেল। যে চাদরটা দিয়ে গিয়েছিলেন শোয়ার জন্য ও ছাড়া উন্নত মানের চাদর কে যেন দিয়ে গেলেন। হযরত ওমর চিন্তিত মহিলাকে বললেন, মা আপনাকে গোসল দিয়ে গেলেন কি অন্য কেউ? মহিলা বলছেন, বাবা আমি তো অন্ধ, তুমি তো এসেছিলে বাবা, অন্ধ দেখতে পাই না। হযরত ওমর বলেন, আমি মহিলাকে খেদমত করি, আবার কে খেদমত করার জন্য আসলেন? তাই নিজেকে আড়াল করে রাখলেন, এক জায়গায় নিজেকে লুকিয়ে রাখলেন। দেখলেন এক ব্যক্তি এলেন, ওই মহিলাকে গোসল দিলেন, খাওয়া দিলেন, সুন্দর বিছানা বিছিয়ে দিলেন। মা আপনি কানে শুয়ে পড়ুন, আমি আগামীকাল আবার আপনাকে খাইয়ে দিয়ে যাব। হযরত ওমর এবার তিনি সামনে এসে দুটো হাত লম্বা করে বললেন, দাঁড়িয়ে যান, আমি এই মহিলার খেদমত করতাম, আমি এই মহিলার গোসল দিতাম, আমি এই মহিলার খাওয়া দিতাম, আপনি আবার কিসের জন্য এলেন? তিনি বললেন, ওমর তুমি যদি মহিলার খেদমত করে জান্নাতের টিকিট সংগ্রহ করতে পারো, বলো বলো বলো, আমি আবু বকর এই মহিলার খেদমত করে আমি কি জান্নাতের টিকিট সংগ্রহ করতে পারি না? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই মহিলার খেদমত করে তুমি যদি জান্নাতের টিকিট সংগ্রহ করতে পারো, বলো আমি কি পারি না? জান্নাত বাড়িতে রয়েছে বাপ আর মা। আমার ভাইরা, জান্নাত বাড়িতে আছে বাপ আর মা যাদের আছে। আমি তো অনেক আগে গজল লিখেছিলাম, এই গজল তো অনেকে শোনার জন্য লালায়িত। বাপের সেবা মায়ের সেবা করে আমার মন, তাদের দোয়া পাওয়ার তরে সারাটি জীবন। বাপের পায়ে মায়ের পায়ে বেহেশত যে আমার, তাদের চোখে খুশির ঝলক অনেক খুশবাহার, ওদের ঠোঁটে মিষ্টি হাসি হীরের দ্যুতিময়, ওদের মন খুশি হলে আল্লাহ রাজি হয়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তারপর লিখেছিলাম, চাকরি করি ব্যবসা করি হই ইঞ্জিনিয়ার, ডাক্তার হয়ে করি না কো যত বেশি রোজগার, যতই বড় ভাবি নিজেকে নই বড় বাপ মা। এই বিরাট কিছু ভাবা যাবে ভাই। যতই বড় ভাবি নিজেকে নই বড় বাপ মা, তাদের কাছে ছোট্ট আজি সোনা সেদিনকার। বাপ মার কাছে সন্তান একেবারে ছোট্ট সোনার মতো, যতই বড় হোক তাও বাপ মার কাছে আমরা ছোট। এখানে যারা আছেন আমার অনেক যুবক ভাইরা আছেন, বাপ আর মা যাদের হায়াতে রয়েছেন, বিশ্বাস করুন খেদমত করুন, মায়ের কদম তলে সন্তানের দ্বার জান্নাত রয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর যদি কষ্ট দেন, বিশ্বাস করুন খুশবু পাবেন না, জান্নাতের সুঘ্রাণ পাবেন না। আমার সোনার ভাইরা বিশ্বাস করুন, মা যার বাড়িতে রয়েছে অবশ্যই খেদমত করবেন, ভালোবাসবেন। বিবি হয়তো দুটো কথা বলতে পারে, আপনি সেটাকে মাইন্ড না করে আপনি আরো নিজের মাকে সেবা করুন। বিবিকে বোঝান আমার এটাই সম্বল, আমার বাপ আর মা, এই দুটো সম্বল। আপনি যদি না বোঝান, বোঝাবে কে? আপনাকে বোঝাতে হবে। আর আমরা যারা শাশুড়ি আছি, রাত দিন যদি ভুল ধরার জন্য বসে থাকি, তাহলে তোর ভুল ধরে শেষ করা যাবে না। রেফারি হয়ে যদি বসে থাকি, বৌমা চলতি ভুল ধরবো, হাঁটতি ভুল ধরবো, খেতি ভুল ধরবো,
শাশুড়ি যদি রেফারি হয়ে বসে থাকে তাহলে তো হ্যান্ডবল সবসময় হবে। ঠিক বলছি না ভুল বলছি? শাশুড়িদেরও সেই রকম হতে হবে। একদম চেয়ারে বসে শাশুড়ি রেফারির মতো বসে রয়েছে, ও কি করে তাই দেখবে, রাত দিন ভুল ধরছে। সে বেচারি মনে করছে আল্লাহ কোথায় এসে মরিছি আমি, আমার তো চলতেই ভুল ধরে, উঠতে ভুল ধরে, সর্বদাই ভুলি, আমি পাগল হয়ে যাচ্ছি। এই জন্য শাশুড়িদের ভাবতে হবে ওটা বৌমা না, ওটা আমার কলিজার টুকরি মেয়ে। মেয়ে ভাবলে আর কোনো অশান্তি সংসারে হবে না। ঠিক কি না ভাই আমার ভাইরা? আর এখানে যে সমস্ত ভাইরা আছেন আলহামদুলিল্লাহ সব তো কম বেশি মায়ের এখানেও উপার্জন করতে শিখেছে। ঠিক কি না? একটু উপার্জন করছে, আবার ওদিক দিয়ে 500 করে পাচ্ছে। টেনশন কিসের? টেনশন কিসের? মহিলাদের হাতে টাকা এসে গেছে, সপ্তাহে গেলি যা হোক 300 400 500 করে পাচ্ছি। তুমি খাটো খাটো না খাটো না খাটো, পাক দেবো তাতে টাকা আছে না নাই? একটু হ্যাঁ না বলেন না। আপনাদের দিকে পাকের ব্যবস্থা আছে তো? তাহলে যেখানে পাকের ব্যবস্থা সেখানে খুব সমস্যা। কি সমস্যা? ও স্বামীকে অধিকাংশ জায়গায় নিতে চায় না। কেন? আমি পাক দিলি পয়সা, তুমি খাটো খাটো না খাটো না খাটো, যা পারো করো, আমার গুছো না আমি গুছিয়ে নিচ্ছি। না, স্বামীকে ভালোবাসো, স্বামীকে প্যার করো। স্বামীর কদম তলে স্ত্রীর দ্বার জান্নাত রয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। স্বামীকে মহব্বত করতে হবে। আর ওই যদি স্বামীকে রাত দিন বলে, আসলে মহব্বতটা করবে কি? বিয়ে করার সময় গাল হা করেছিল, ইঞ্জিন ভ্যান নেবো, লরি নেবো, ট্রেন নেবো, এরকম কিছু গাল হাকর থাকে না ভাই? কি সর্বনাশ! একটা বাইক কিনতে গেছে, তা বাইকের পিছনটা উঁচু, ব্রেক মারলে পিছনের লোক সামনে গিয়ে পড়বে, আরে চুপ করে বসে থাকবে। কি আশ্চর্য! এই সমস্ত বাইক যুবকরা চাইছে। এখানে যত যুবকরা আছেন যদি বিয়ে না করেন, হাত জোড় করে বলবো পায়খানা যেন খেতে চাবেন না। বিয়ে করে গাল হা করে থাকবেন না যে এই গাড়ি দিতে হবে, টোটো দিতে হবে, ইঞ্জিন বান্ধি। আর কিছু কিছু বাপ আছে, তোমার কাছে জামাই অদ্ভুত যাবে, কিসি যাবে তোমরা দেখো। আরে সর্বনাশ, কি সিস্টেম দেখেন, যাবে না। তোমার কাছে জামাই যাবে, কি দিলি হয় তোমরা দাও, আমি আর তো কিছু বলবো না। আবার দেখবে বিয়ের পরে কি কি আসছে। আর দেখবেন কিছু বউ যখন নতুন বাড়িতে আসে, আর কিছু দাদি আছে, ওরা গিয়ে আগে মুখ দেখে না কান দেখে? ভাই একটু জোরে বলে, কান দেখে। কেন বলেন তো? কানে কি দিয়েছে আর হাতে কি দিয়েছে। যদি বাপরা দেয় তা ভালো, না দেয় তো ও ই পরে আইছিস, এই কানে ই দিয়ে আইছিস। আমি ইন্দোনেশিয়ার মহিলাদের দেখেছি, জানার ইন্দোনেশিয়া মহিলারা আরব ভূমিতে হজ করতে এসেছেন। অধিকাংশ মহিলা কারুর কানে দুল নেই, কারুর হাতে কোনো চুড়ি নেই। তা তাদের কি আর হচ্ছে না কিছু? আর আমাদের কানে অন্তত 75 জায়গায় সেলাই করা, লাস্টে আর ফোড়ানোর জায়গা নেই, তাই কানের উপর দিয়ে চেন দিয়ে আবার ঝুলিয়ে দিচ্ছে একটা। চিন্তা করেন যে কানের কোন জায়গায় ছিদ্র করবো, দুই একজন এই লাইন দিয়ে মাথার তার এ মাথা, এরকম আছে না নেই? কি দিলে হয় আল্লাহ। আর শাড়িটা আবার কানের এই মাথা রেখে দেবেন। তুমি দেখো আমার কানের কত জায়গায় ছেঁদা, শুধু দেখো। আল্লাহ, অহংকারী দাপিয়ে দাপিয়ে বাড়াবে না ভাই, দরকার নাই। অন্য মহিলা মায়েরা শুনে নেন, কি হবে শোনা। নিজের স্বামীকে প্যার করুন, মহব্বত করুন। স্বামী কিচ্ছু না দেখ, স্বামী কালো হোক, স্বামীর অর্থ না থাক, স্বামী দুর্বল, তবুও স্বামীর কদম তলে স্ত্রীর দ্বার জান্নাত রয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাই আমার, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 4টে বিয়ে করেছিলেন, 3টে বিবি চলে গেল, স্বামী দুর্বল হয়ে গেল, সমস্ত শরীরে পোকাগুলো বিলবিল করে বেড়ায়, বিবি আর থাকলো না। একটা বিবি রয়ে গেলেন, নাম হলো তার রাহিমা। হযরত আইয়ুব নবী রাহিমাকে ডাক দিয়ে বলে, রাহিমা রে, ও রাহিমা, তোমার নাকি কি একটু দুর্গন্ধ লাগে না? দুর্গন্ধ লাগে না? বিবি রাহিমা বললেন, স্বামী গো, স্বামীর কদম তলে তার জান্নাত রয়েছে, আমি জান্নাত ছেড়ে কোনোদিনই তরে আমি যেতে পারি না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।
স্বামীর কদম আমি যাব না। ও সোনার ভাইরা, আইব নবীর সমস্ত শরীরে পোকা, ঠোঁটে পোকা, গায়ে পোকা। বিবি রাহিমা দেখলেন স্বামীর ঠোঁটের পোকা যদি হাত দিয়ে ধরি স্বামী কষ্ট পাবে, তাই বিবি কি করলেন, নিজের ঠোঁট দিয়ে স্বামীর ঠোঁটের পোকা গুলো তুলে তুলে ফেলতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের লুঙ্গি ধুইয়ে দিতে বললি তাই বলে ধুইয়ে লেশো, পানি চালি বোতল দেয়, রাত করে বাড়ি আসলে ওই খোলা রেজ খাও, বলে না বলে না? আপনাদের এখানকার মায়েরা ভালো আলহামদুলিল্লাহ। আমি যা বলছি সব চৈতলের ওই সাইডের দিকের, এখানে তো আলহামদুলিল্লাহ সব মায়েরা ভালো, স্বামীর প্রচুর খেদমত করে, স্বামীর জন্য বসে থাকে। আমার স্বামী বাড়ি আসলি তারপরে একসাথে ভাত খাবো, ঠিক কিনা ভাই? কষ্ট পাচ্ছেন আপনারা? অনেকে মনে করছেন না ডোজটা ঠিক দিচ্ছে, এইবার এতক্ষণ ঘুরিয়ে যাচ্ছিল এইবার ঠিক হচ্ছে। আসলে কিছু করার নেই ভাই, গ্রামের ভিতরে এসে গেছি বলে আজকে আমার বক্তব্যটা হয়তো একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। গজল শোনাবো, সেই ছেলে আর মেয়ের গজল শোনাবো, তার লিক যা সারাই কম বেশি দুটো চারটে হয়েছে বলে মনে হয় ভাই, একটু হ্যাঁ না বলেন না? তাহলে একবার জোরে আওয়াজ দেন দেখি, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমি দেখে এসেছি আমাদের জিয়াদ ভাই, উনি তো বিরাট সুন্দর তাহিরি করেন আলহামদুলিল্লাহ, তাহিরি খুব সুন্দর। আমার প্রায় প্রায় খেতে বলেন, কিন্তু আমার সে খাওয়ার সময় থাকে না ভাই। আজকে আমি বলেছি না খেয়ে আজ বাড়ি যাচ্ছেন ইনশাআল্লাহ, আর আপনারাও আছেন। আর আমার ভাই বলছিলেন যে আপনি প্রতি বছর আসেন, না খেয়ে চলে যান। আমি বললাম না, জলসা করে আসবো, আজকে তাবারুক মন ভরে খেয়ে তারপর বাড়িতে যাবো ইনশাআল্লাহ। আগে নিচে বসতাম, এখন আর বসতে পারিনি, মানে বুঝতে পারছেন তো, হ্যাঁ বেড়ে যাচ্ছে, দিন দিন বেড়ে যাচ্ছে। এত কমার চেষ্টা করছি কিন্তু কমছে না। বংশগত দিক, একটা জিনগত দিক থাকে সব, মানে আমার আব্বাও ছিলেন এইরকম, তা আমি তার ছেলে, আমি কি আর হালকা ফিনে পেনা হব? এ স্বাভাবিক, পরপর এরকম হয়। যাই হোক, আপনাদের এখানে বেশ বছর চারিক, মানে কি বছর তিনিক পর পর আল্লাহ পাক নিয়ে আসছেন। আপনাদের কাছে এ পর্যন্ত যা আলোচনা রেখেছি, আপনার খুশি না বেজার? মাশাআল্লাহ। তাহলে মূলত বাপ আর মাকে সেবা করব, আর মায়েরা যারা আছেন স্বামীকে প্যার করবেন, মহব্বত করবেন, স্বামীকে ভালোবাসেন, স্বামীকে ভালোবাসেন। আর স্বামীকে কি ভালোবাসবেন ভাই? আমরা যা বেটা ছেলে আছি, আমরা সব চোখই ছানি পড়েছি। আমরা শাড়ি চিনি নে, আমরা লুঙ্গি চিনি নে, গেঞ্জি চিনি নে, কিচ্ছু চিনি নে। মার্কেট যা করবে সব মহিলারা, আর আমাদের চোখই সব ছানি পড়িয়েছে, আমরা সব বাড়ি বসে থাকি, আমরা কিচ্ছু চিনি না। বাজার করে আনলিও দোষ, বাজার করে আনলিও বাজার পছন্দ হয় না, কিছু কিনে আনবেন সেটাও পছন্দ হবে না, কোনটাই পছন্দ হবে না। তাই আমি বলি, বেটা ছেলে সব চোখই ছানি পড়েছে। আমার নাতিগুলো তাই মাঝে মাঝে বলে, আমার এই কথাটা শুনে মিলাদে কোথায় শুনেছে, বলে দাদু এই বলে এসেছে, বেটা ছেলে সব চোখই ছানি পড়েছে। দাদু তুমি ঠিক বলেছো। আমি বলি কেন ঠিক বলেছি বল, নাতিদের সঙ্গে বলি তো। ভাইরা বিশ্বাস করুন, বর্তমান দেখেন আমাদের মালঞ্চ বাজারে ঈদের অনুষ্ঠানে বাজার করতে এসেছে মহিলা, ছোট্ট বাচ্চাকে কোলে করে এনেছে, বাচ্চাটা মারাই গেল। মার্কেট করতে করতে বাচ্চাটা মারাই গেল, মার্কেট করা ছাড়লো না। টোটোয় উঠবে এমন সময় দেখছে বাচ্চা মারা। আমার মায়েরা যারা আছেন, বিশ্বাস করুন, একটু বাজার ঘাট একটু কম করেন, পুরুষদেরকে একটু আনতে দেন। স্বামীকে বলুন আপনি যেটাই আনবেন ওটাই আমার জন্য পছন্দ। আলহামদুলিল্লাহ। ও সোনার ভাইরা আমার বিশ্বাস করুন, মায়েরা যারা আছেন মন দিয়ে শোনেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তানার ঘরে ছিলেন ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কলিজার টুকরি মেয়েকে বিয়ে দেবেন, শুধু এলান করে দিলেন আমার ফাতেমাকে বিয়ে দেব। মদিনার অলিতে গলিতে থেকে সব যুবকরা আসতে শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ ফাতেমাকে বিয়ে দিবেন, আমার সঙ্গে কি দেবেন? আল্লাহর নবী বললেন না না, তোমার সঙ্গে দেব না। সবাই ফিরে চলে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হযরত আলীকে ডেকে বললেন, আলী, ও গো আলী, শোনো শোনো, আল্লাহর নবী মনে হয় তোমার প্রস্তাব না সমর্থন করবেন,
তুমি গিয়ে বলো। হযরত আলী বললেন আমি এত গরীব, আমি কেমন করে গিয়ে আল্লাহর নবীর কাছে বলবো? হযরত আবু বকরকে বললেন তুমি একটুখানি আমার তরফ থেকে গিয়ে বলো। বললেন না না না, তুমি যাও। হযরত আলী এসে বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। একটি কথা বলার জন্য আপনার কাছে এলাম, কিন্তু আমার লজ্জা পাই। আল্লাহর নবী বললেন আলী কি কথা বলবে? লজ্জা যদি পাই কেনই বা তুমি বলতে এলে? হযরত আলী বললেন, হযরত আলীকে আল্লাহর নবী বললেন আলী তুমি বলো, বলো কি প্রস্তাব তুমি নিয়ে এসো, জমালো কি কথা বলবে বলো। হযরত আলী বললেন ইয়া রাসূলুল্লাহ, শুনেছি ফাতেমাকে বিয়ে দেবেন, ফাতেমা যদি বিয়ে করতে রাজি হয় আমি আলী বিয়ে করতে রাজি। আল্লাহর নবী বললেন শোনো আলী, তোমার এই প্রস্তাবে শুধু আমি নবী একা খুশি হই নাই, স্বয়ং মহান রব্বুল আলামিন তিনি ও রাজি হয়ে গেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন আমিও রাজি, আল্লাহও রাজি। ও সোনার ভাইরা, আমার বিয়ে হয়ে গেল, ফাতেমা তুজহারা রাদিয়াল্লাহু তাআলা বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরে যখন তিনি চলে গেলেন স্বামীর বাড়িতে, ভাইরা আবার কয়েক বছর পর স্বামীর বাড়িতে গেলেন। আল্লাহর নবী একজন সাহাবাকে বললেন সাহাবা চলো চলো আমার ফাতেমার বাড়িতে যাব। ফাতেমার ঘরে দরজা আওয়াজ দিচ্ছে ফাতেমা, ও ফাতেমা দরজা খোলো, আমি তোমার আব্বাজান চলে এলাম, দরজা খোলো। দরজা খোলার পূর্বে ফাতেমা বলছেন আব্বা ঘরের ভিতরে এখন প্রবেশ করবেন না, আমার ঘরে একটাই কাপড়, ওই একটাই কাপড় আমি পরিধান করে রইলাম, মাথা যদি দেখতে যাই পা আলগা হয়ে যাবে, আর পা যদি ঢেকতে যাই মাথা আমার আলগা হয়ে যাবে। এই একটি কাপড় ছাড়া আমার বাড়িতে দ্বিতীয় কাপড় আমার বাড়িতে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ের চাদরটা ছড়িয়ে দিয়ে বললেন ফাতেমা, ও ফাতেমা তুমি এটা মাথায় দাও। ফাতেমা তুজহারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী সান্ত্বনা দিয়ে বলছেন ফাতেমা তুমি গরীব, তুমি অসহায়, তুমি কষ্টের ভিতরে রয়েছো ফাতেমা, তোমার বাড়িতে একটা কাপড় ছাড়া দ্বিতীয় কাপড় নাই, যে কাপড়টা তুমি পরিধান করো ওই কাপড়টা তো পূর্ণাঙ্গ কাপড় নাই। ও ফাতেমা এইটুকু কষ্ট করে যদি আসতে পারো, যত নারী জান্নাতি হবে, যত নারী জান্নাতি হবে তাদের সরদারিনী করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তুলবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। গরিব তো কি আছে, গরিব তো কি আছে আমার মা, এখানে অনেকে রয়েছেন মায়েরা, বোনেরা, ভাবিরা, বিশ্বাস করুন গরিব তো কি আছে। বাড়িতে নিজের স্বামীকে প্যার করুন, মহব্বত করুন, একটা কাপড় রয়েছে তো কি আছে, বিরাট কিছুর প্রয়োজন নাই, শুধু দুবেলা দুমুঠো স্বামীকে বলুন স্বামী গো দুবেলা, দুপুর বেলা, রাতের বেলা দুবেলা দুটো ভাত খাবো। স্বামী অন্তত হালাল টাকা তুমি উপার্জন করে এনো, হালাল টাকায় খেতে চাই, হারাম মাল খেতে চাই না, হারাম মাল খেতে চাই না, হারাম টাকার পয়সার দুধ কিনে আমার ছেলেকে আমি খাওয়াতে চাই না। একটা টাকা উপার্জন করুন হালাল টাকা, ওই টাকা আমার বাড়িতে আনো, নিশ্চয়ই আমার বাড়িতে আমার আল্লাহ বরকত দিয়ে দেবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বেহালালি টাকার কোনো দাম নাই, একটি টাকা হালাল টাকা তার দাম আছে। আমার ভাইরা এতক্ষণ প্রায় 1.5 ঘন্টা আপনাদের কাছে আলোচনা রেখেছি, পরিশেষে দুটি গজল বলবো, তারপরে দোয়া করে দেবো ইনশাল্লাহ। আর রাত আপনাদেরকে কষ্ট দেব না ইনশাআল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
ভাই বসে যান। আপনাদের অনেকের ইচ্ছা সেই একটি ঘটনা বলি শোনো না, হযরতে আলীর ঘটনা। এই গজলটা শোনার জন্য সেই যেই যে এসেছি, আর ওই ছেলে আর মেয়ে ওই গজলটা না শোনা পর্যন্ত আমি যা বলেছি একটাও সব ভুল, মানে কোনোটা সঠিক এখনো হয়নি, ওইটাই বলতে হবে। এই জন্য ওটা আমি বলবো ইনশাল্লাহ। তবে আওয়াজ দেখি, যদি শুনতে চান দুটো একটি গজল, তাহলে আওয়াজ যদি দেখি খুব জোর তাহলে মনে করবো শুনবেন, আর আওয়াজ যদি কমে যায় তাহলে মনে করবো শুনবেন না। নারে তাকবীর। আল্লাহ, বিকেল থেকে চলতেছে নাকি ভাই? তাহলে এখন একটু এইরকম জোর হবে, যুবক ভাইয়ের একটু আওয়াজ দেন না, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে অনেক যুবকদের আগমন, কোথায় যাচ্ছে সব? হ্যাঁ আসবে, ঠিক যুবক ভাইরা আসবে ইনশাআল্লাহ। আসবে না মানে কোথায় যাবে? না না, এই দেখেন এইটা আপনারা বলবেন না। এই অনেকে বলে মিলাদে লোক থাকে না, খাওয়ার সময় লোক, এটা তো ভালো, লোকে দাউদ করিতে লোক পায় না। ঠিক বলছি না ভুল বলছি? আপনি নেমন্তন্ন করে রাখবেন, ভাই একটু আমাদের বাড়ির, ভাই সময় নেই, আর আপনি মিলাদ দেন, লোকের অভাব হবে না, এটা তো ভালো। আলহামদুলিল্লাহ। খিচড়ি যদি বেশি হয় পড়ে থাকে, ওটা কি ভালো হবে? চেটিয়ে পুচে পরিষ্কার হয়ে যাবে, ওটাই ঠিক আছে। তো যুবক ভাইরা আসতে তো আলহামদুলিল্লাহ। দেখেন আসলে তো দুটো দিল যদি আপনি তাদেরকে দেন, তাতে সোয়াব না লস? একটু জোরে বলেন। সোয়াব আছে, লস কিসে? সোয়াব। আপনি তাকে দুটো যখন খেতে দেবেন আলহামদুলিল্লাহ। এই খেতে তাই লোকে আসতে চায় না। আলহামদুলিল্লাহ এখানকার যুবক ভাইরা সবাই এসেছেন। হঠাৎ করে আমরা তো একসময় এরকম যুবক ছিলাম, তা আমাদের সময়টা একবার খেয়াল করেন দিন, আমরা কি সর্বনাশ করেছি? ওই মাঠে ঘাটে পুতুল নাচ দেখে সর্বনাশ করিস। ঠিক বলছি না ভুল বলছি? আমরা যে এই যে যুবকরা এখন মিলাদে বসেছে, আমরা তো একসময় এরকম যুবক ছিলাম। তো আপনি খবর নিয়ে দেখেন সেই সময়টা কি ছিল আর এই সময়টা কি। আর তবে কি এখন একটু মোবাইল সর্বনাশ হচ্ছে, এই আর কি। মানে সব বুক হয়ে যাচ্ছে। আমার বুক বলতে কি, একটুখানি না বললে নয়। যুবক ভাইরা এখন আর হ্যালো বলে বলতে হচ্ছে না, এখানে একটু আঁচড়ে দেবে, ওর কাজ চলে যাবে, উনি একটু আঁচড়ে দেবে, এনার কাজ চলে আসবে। আপনি মনে করবেন আমার ছেলে আর মেয়ে, হয়তো মনে করেন ওরা মোবাইলে খেলা করছে, না ভাই সর্বনাশ করছে। আমার মাদ্রাসায় একটা ছেলে হঠাৎ ছুটি নিতে এসেছে, তাই আমি বললাম কি ব্যাপার হঠাৎ সপ্তাহের মাঝখানে ছুটি? হুজুর আমার সেই চাচাতো বোনের বিয়ে হচ্ছে। তাহলে কোথায়? সে মুর্শিদাবাদ। এত দূর কি করে, কি হলো? তো হচ্ছে আমার সেই চাচাতো বোনটা ওই ফোন করতে করতে রং নাম্বারে সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, 2000 টাকার মোবাইল দেন, ব্যাস আপনার বলতে হবে না, ও সব কমপ্লিট করে বসে থাকবে। আমার যুবক ভাইদের কাছে বলছি, ভাই এর থেকে একটু দূরে থাকেন। সোনার ভাইরা, আমার যুবক ভাইরা, হাত জোড় করে বলছি, বাপ মায়ের সম্মান রাখেন, বাপ মায়ের সম্মানটা রাখেন। সব নিজে নিজেই যখনই মাথা মেরে কিছু করবেন, সর্বনাশ ঘটবে না? ঘটবে না ভাই? এই জন্য আমার যুবক ভাইরা আলহামদুলিল্লাহ আপনার অনেক ভালো। আপনাদের কাছে অনুরোধ করবো, আপনার জলসায় এসেছেন আলহামদুলিল্লাহ। এই তো অনেক যুবক আমার কাছে জলসায় গেলে পরের বছরে আবার গেছে, আমাকে হ্যাঁ মোসাফা করেছে। আমার বলছে হুজুর সে আপনি নামাজের কথা বলে গিয়েছিলেন, আমি এখন নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ। যুবকরাই বলছে, যুবকরাই বলছে আলহামদুলিল্লাহ নামাজ পড়ছি। এখানে অনেক যুবক আছেন আলহামদুলিল্লাহ, দেখবেন আস্তে আস্তে সব পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা যারা অভিভাবক আছি, গার্জেন আছি, আমার ওই যুবক ভাইদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ পাক যেন তাদের সুমতি দান করেন, আল্লাহ যেন তাদের সুন্দর জীবন গঠনের তৌফিক আল্লাহ আমার ওই যুবক ভাইদের নসিবে কবুল করেন। সবাই বলুন আমিন। আসুন। হ্যাঁ কোনটা? ও 3টে রুটির ঘটনা সর্বনাশ করে। সে তো আবার সে ও মিলাদ আলাদা, একটু ইউটিউব বলে দেবেন, আর ভাইদের চ্যানেলের নামটা একটু বলে দেবেন, ভাইরা তাহলে ওইটা শুনবে কোন। আলহামদুলিল্লাহ আজকে ওই 3টে রুটি না, আজকে ওই একটি ছেলে আর মেয়ের ঘটনাটা বলবো। দেখি যুবক ভাইরা আওয়াজ দেন নারে তাকবীর। আওয়াজ কমে গেছে কিন্তু, তাহলে খিচড়ি এসে যাবে। আর সত্যি একটু যদি শুনতে চান একটু মুসলমানের মতো আওয়াজ দেন নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। একটি ঘটনা বলি শোনো না, হযরতে আলীর ঘটনা।
একটি ছেলে কাঁদছে বসে, মদিনাবাসী তার চেনে না। বাচ্চাটি কাঁদছে, মদিনার কেউ চেনে না। মদিনার যুবকেরা ছুটে এলো, বাচ্চা কাঁদছো কেন?